সকালটা যদি মন্দির, পূজা, ঈশ্বরের দর্শন এগুলো দিয়ে শুরু হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আজ তোমাদের আমার মন্দির ঘর থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আমার এই মন্দিরের জন্য অনেক কিছুই আনতে হবে, অনেক কেনাকাটা করতে হবে। তবে একটু সময় নিয়ে একটু টাকা সঞ্চয় করেই তারপর সেই কাজগুলো করতে হবে। আর আমার মন্দিরের জন্য যা যা কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু ফুল নেই, ফুল কালকে শেষ হয়ে গেছে, সেজন্য আমি আর ফুলের ব্যবস্থা করতে পারিনি, যে কারণে ফুল ছাড়াই ভগবানের পুজো করছি। ভগবান একটা কথা ঠিক বলে যে মনের ভক্তি আর মনের শান্তি, এই দুটো দিয়ে যদি আমার ভজন করা হয় বা আমাকে ডাকা হয় তাতেই আমি তুষ্ট। আমাকে ডাকার জন্য ফুল, পূজা, বিভিন্ন জিনিস কিন্তু দরকার নেই। মন থেকে শুদ্ধ হয়ে মন থেকে আমাকে ডাকতে হবে। সেজন্যই আমি মন শুদ্ধ করেই পুজোটা কমপ্লিট করার চেষ্টা করছি। আমাদের বাসায় যখন নারকেলের ছুবড়া বা ধূপ ধরানো হতো তখন কিন্তু আমি ধূপ দিয়ে পুজো দিতাম। আমাদের আসলে নারকেলের চুস্ট শেষ হয়ে গেছে, যে কারণে আমরা এখন ধূপশালা দিয়ে পুজো দিচ্ছি। তো দেখো, আমার হচ্ছে কাঁসা বাজাতে ভালো লাগে, যে কারণে আমি কাঁসা বাজিয়ে ভগবানের আরাধনা করি। এখন মনে মনে বলছি সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। আমাদের দেবতাদের দর্শন করবেন না? চলুন করে নিন দর্শন। আমাদের এখানে লোকনাথ বাবা আছে, তারপর হচ্ছে গণেশ ঠাকুর, মা কালী, লক্ষ্মী, মাতা সরস্বতী, তারপর হনুমানজি, মোটামুটি সবাই আছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের অশেষ কৃপায় আমরা এবং আমার পরিবারের সকলেই ভালো আছি। তো চলো, সকাল সকাল শুরু হয়ে গেল, আর আমার হচ্ছে ডেইলি ব্লগটাও আমি শুরু করে ফেললাম। তো আজকে হচ্ছে ছেলে স্কুলে যাবে, তো ছেলে হচ্ছে নাস্তা করতেছে আর আমি এদিকে পুজো দিয়ে ফেললাম। আর একটা ছোট্ট একটা কাজ আছে, ওটা করব, তারপর হচ্ছে ছেলেকে নিয়ে চলে যাবো স্কুলে দিতে। তো চলো দেখতে থাকো আমাদের এই ব্লগটা। পূজা শেষ করলাম, এরপরে হচ্ছে আমাদের বাসায় একটা পাখি আছে, পাখিকে খাবার দিতে হবে। আমাদের বাসায় যে পাখিটা আছে সে পাখিটার নাম হচ্ছে ময়না পাখি। ওর হচ্ছে সকালবেলা একবার খাবার দিতে হয়, আবার বিকেলের দিকে বা রাতের দিকে আবার খাবার দিতে হয়। ও সারাদিন টুকটুক করে খায় আর সবসময় আমার ছেলেকে ডাকে আর মাকে ডাকে। এটাই এটাই হচ্ছে ওর কাজ। আর কখনো যদি ছোট বাচ্চারা চিল্লায় এবং চিৎকার করে, ওদের সাথে ও তাল মিলিয়ে ডাকে। যখন পাশ দিয়ে একটা বিড়াল চলে যায় এবং বিড়ালটা যদি মিয়াও বলে, তখন সেও বলবে মিয়াও। এ হচ্ছে তার কাজ, আমাদের বাসাটাকে সবসময় চিল্লা ফাল্লাতে মাতিয়ে রাখে। এরপর চলো এবার নিজের জন্য একটু সময় বের করে একটু নিজেও একটু পরিপাটি হই। এটা হচ্ছে আমার মেরিল। গ্রীষ্ম, শীত, বর্ষা, মেরিল হচ্ছে ভরসা। আমার হাজব্যান্ড আর আমরা মা ছেলে দুজনেই কিন্তু মেরিলটা দিয়ে থাকি। সব সময় আমাদের মেরিলটা লাগবে। আমরা হচ্ছে বাইরে লিপস্টিক, তারপর বিভিন্ন ধরনের জিনিস ইউজ করার থেকে মেরিলটাই মনে হয় আমাদের থেকে পারফেক্ট। আর ইদানিং আমার এত চুল পড়ছে, কি আর বলবো, আসলে শীত চলছে তো চুলে কোনো ট্রিটমেন্টই করতে পারছি না। গরমকালটা ঢুকুক, তারপর আমি চিন্তা করতেছি আমার চুলে কিছু ট্রিটমেন্ট করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি রেডি হয়ে গেছি, ওদিকে বাবা হচ্ছে বাবুকে রেডি করিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওর স্কুল ব্যাগ। আর আমাদের এখানে যেহেতু ঠান্ডা পড়ছে, ওকে হচ্ছে মাথায় টোপ দিয়ে নিয়ে যাব। আর হচ্ছে মন্দির ভিত্তিক স্কুল, এইখানে হচ্ছে ছোটো বাচ্চারা স্কুল করে। এই স্কুলে ভর্তি হওয়ার জন্য কোনো টাকা পয়সাই লাগে না, প্লাস হচ্ছে যখন হচ্ছে ড্রেস দিবে শুধু ড্রেসের টাকাটাই নিবে, আর না হলে সবটাই বিনামূল্যে। এই স্কুলগুলো যারা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর হিন্দুদের জন্য তো অনেক ভালো একটা স্কুল, এখানে সব হিন্দু বাচ্চারাই পড়ালেখা করে। মন্দির ভিত্তিক স্কুল, মন্দির থেকে স্কুলটা স্থাপিত হয়েছে এবং এখানে অনেক বাচ্চা আসে এবং বাচ্চারা কিছুটা সময় এখানে থাকে। নিজেকে সবসময় কিছু না কিছু ট্রিট দিতে হয়। তো দেখো, আমি হচ্ছে নাস্তা করে ফেলছি, এখন হচ্ছে চা খাবো। চায়ের সাথে এই যে থালা বাসনগুলো দেখা যাচ্ছে, এগুলো ধরবো। তার আগে হচ্ছে একটু করে চা খেয়ে নিই, যেহেতু ঠান্ডার ঝাঁজ আছে, একটু করে চা খাবো থালা বাসন দিয়ে, আবার একটু করে চা খাবো। নিজেকে সময় দেওয়া আসলে অনেকটা দরকার।
আমরা বাসায় কাজকর্ম করে বাচ্চা সামলিয়ে পরে কিন্তু নিজের জন্য কোনো সময় বের করতে পারি না। তাই সবসময় এই কাজের মাঝখানে হলেও নিজের জন্য কিছুটা সময় বের করতে হবে। আর দেখো এখানে আমি কত তাড়াতাড়ি থালা বাসনগুলো মেজে ফেলছি। আসলে আমরা মেয়েরা যদি এভাবে কাজ করতে পারতাম তাহলে অনেকটা ভালো হতো। মাঝে মধ্যে মনে হয় আমাদের এক হাত না, ভগবান যদি আমাদেরকে 10টা হাত দিত তাহলে দেখা যেত আমরা 10টা হাত দিয়ে 10টা কাজই সমানভাবে করে ফেলতে পারতেছি এবং খুব কম সময়ের মধ্যে। আবার চিন্তা করে, আচ্ছা 10টা হাত দিলে তাহলে আমরা যদি সব কাজ একসাথে শেষ করে ফেলি তাহলে আবার পরবর্তী কী করব? আজগবি অনেক চিন্তা মাথায় আসে, বুঝছো? একটু সময় পেয়েছি তাই বিছানাটা ভালো করে গুছিয়ে ফেললাম, এটাই কাজ। তো বন্ধুরা, আমি হচ্ছে 2 বালতি কাপড় ভিজাইতে দিয়েছি, একটা হচ্ছে আমার ছেলের আর একটা হচ্ছে আমার। তো হচ্ছে বিছনা গুছানো হয়ে গেছে, এখন চিন্তা করতেছি কাপড়গুলো ধুয়ে ফেলবো। কাপড়গুলো ধুয়ে পানি ঝরাতে দিয়ে তারপর হচ্ছে ছেলেকে আনতে যাব। এখনও তোমাদের দাদা নাস্তা করার জন্য আসে নাই, ও হচ্ছে গাড়ি নিয়ে বের হয়েছে, বুঝতেছি না সে কখন আসবে। তাকে নাস্তা দিয়ে তারপর ভাবছিলাম কাজগুলো করব। তো দেখো বিছানা গোছানোর পরে বিছানাটা কত সুন্দর লাগতেছিল, আর এতক্ষণ পুরো একদম জঙ্গলের মতো ছিল। আর কারণ আমাদের এখানে রোদ লাগে না, যা শুকায় ছায়ার মধ্যেই শুকায়, দুদিন লাগে কাপড় শুকাতে। শুভ সন্ধ্যা। আমি দুপুরের পরে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো সন্ধ্যাবেলা আমি আমার ছেলেকে পড়তে বসিয়েছি আর ও হচ্ছে এখানে ঢোল বাজাচ্ছে। আসলে এই বয়সের বাচ্চাগুলো পরে কম দুষ্টুমি করে বেশি, আর এখনই তো ওদের দুষ্টামি করার বয়স, তাই না? তো বন্ধুরা, এখানে আমি আমার ব্লগ শেষ করছি, টাটা।